আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি জামশেদ মজুমদার ঘরের বাজার থেকে। এগুলো ঘরের বাজার এখনো বেচে না। বাবুরে ঘর বাজারের মধ্যে কি বেছে কি মধু বেছে কেন না হিসকিয়ারে যেগুন ঝুলি রয়েছে সেগুন নি বেছে। আসলে আমি কথা কইতাম যাইতেছি আঙ্গো কেন বাড়ির বাজার থেকে কামশেদ মজুমদারের কথা কইতাম যাইতেছি। আমি আসলে কেন খুবই লজ্জিত। আমি কিন্তু হাতের টুপিও পড়ছি, আমি হাতের বয়ানও শুনি। এখন এই যে কি জন্য কেন আমি কথা বলতে যাইতেছি হেতে হারে না যে কেন মানে আবাসিক হোটেলও কেন উদ্বোধন করতে যা কি করতে কথা বুঝছে না এখন করতে যাইলে তো কইবেন খারাপ। আচ্ছা দেন সামনের দিকে দেখেন হাতে কি রিভিউ করতে চাই যে দোয়ান এটারে। আচ্ছা, এটা নিয়ে কথা বলবো। কোয়ালিটি নেই পৃথিবীতে, এমন কিছু নেই। ইভেন মানুষের মধ্যে কোয়ালিটি আছে। ভাই রে আপনার কোয়ালিটি কেন আগে দরকার ছিল, আপনি কোন জায়গাত বই ভিডিওটা করতেছেন এই জন্য কেন আই কেন আজ আর মনের কষ্ট আই মনে কর কেন কচু গাছের গলা দৌড়ে দিয়ে আর না শুয়ারি গাছের তো উড়ি কেন এক লাভ দি কেন আর শুয়ারি গোটা দুনুগাই কেন গলা হালাইতাম এলা আপনারা কোন আই আসলে জামশেদ মজুমদার হুজুরুল্লাহ যে কিল্লে কথা কইতাম যাইতেছি হেতে কেন আজ যে কি একটা অকারেন্স গড়া হালাইলো সান হেতে কেন ইয়ার মধ্যে লেডিস ফার্স্ট আজ যে দেখি শাড়ি টাড়ি রিভিউ দিতে গেছে এন আর মুখে দিয়ে কথাই বারো না আজ আমি মনে কর কিতাম আমি জানি না আজ যে সান আনারা যে সান হেতে কি শুরু করছে সান। জামশেদ মজুমদার আমার সাথে আরো বহু জামশেদ মজুমদার অনেক ভালো আছে। পাকিস্তানে একজন প্রখ্যাত রক স্টার ছিলেন যিনি জুনায়েদ জামশেদ, ওনার নামও জামশেদ ছিল। তিনি ওনার লাইফের এমন কিছু স্যাক্রিফাইস করে এমন এক লাইফ লিড করেছে যা আরো সামনে বহুদিন বহু জীবন মানুষের কাছে একটা উদাহরণ উদ্ধৃতি হিসেবে থাকবে। আরে জীবনে কেন আই কি ধরনের হাফ করছি আমি জানি না। আই কেন যে জামশেদ মজুমদার হুজুরের কথা কইতাম যাইতেছি আর কত সৌভাগ্যের ব্যাপার যে কেন জামশেদ মজুমদার হুজুরে কেন যে অকারেন্সটা গড়াইতেছে আপনারা কোন একজন আলেমের কেন আর আই আজ যে মাইনছে মনে করে যে আই আলেম আই ভাই আই কোনো আলেম টালেম না বুঝছিনি। আলেম হয়েছে অথেন্টিক আলেমের লগাই যে কথা কইতেছি। আই ক্ষুদ্র একজন মানুষের যে কেন আমাদের ঘরের বাজার বাড়ির বাজার কামশেদ মজুমদার মধু ব্যবসায়ী কেন আমি ওই আলেম রে নিয়ে কথা বলতে যাইতেছি। আমার কেন বড় দুর্ভাগ্য ব্যাপার যে তারা নিয়ে আমি কথা বলতে যাইতেছি। কি জন্য কথা বলতে যাইতেছি আপনারা তো আপনারা ভিডিও কারণ চাইতে থান যেন ভিডিও চাইতে থান ইনশাআল্লাহ। হ্যাঁ, এই শাড়িটা আপনি দেখেন, এটাকে উনি কাতান বলছেন না ভাইয়া। আমি একটা উদাহরণ দিতে আজকে এখানে লাইভ আছে, লাইভ বুঝুন আছে মাত্র তো লাইভ শুরু হইলো, সেকেন্ডে 100 করে বাড়তেছে। মাশাআল্লাহ মাশাআল্lah تبارك. شوف يا ناس هذا شعري اوكي 600 بتكلم معكم عن الكواليتي اوف شعري 800 here is a different quality শাড়ি। এটা হচ্ছে কি কাতান, 900 এইটা 5000 টাকা প্রাইস। একই শাড়ি এইটা 7000 টাকা প্রাইস, এইটা 14000 টাকা প্রাইস। কল্পনা করা যায়? আমি আর আপনি ফর এক্সাম্পল আপনি আপনার ওয়াইফের জন্য এই 14000 টাকা দিয়ে শাড়িটা নিয়ে যাবেন। এখন আপনার শালি বাসায় এসে এই শাড়িটা পরে আসবে, বাসায় এসে বলবো যে আপু তো শাড়িটা কত দিয়েছে দুলা ভাই? দুলাভাই কটিয়া দিয়ে কিনছে, দুলাভাই 1800 টাকা দিয়ে শাড়ি কিনছে। হে শাড়ি আনি কেন 1400 টাকা সরি 14000 টাকা বেচছে। এখন আমি আমাদের কেন হুজুরে কইতেছি হুজুর দরকার আসেনি কেন আপনার কেন এই কাণ্ডটা এই অকারেন্সটা গড়ানের আজকে কেন আমার কেন সেন্টিমিটার কেন 13 ডিগ্রি না 14 ডিগ্রি তুড়ি গেছে শুধু আপনার এই অবস্থা দেই। আপনি কেন এই লেডিসের দোয়ানা যাই দেন কেন হিসের মধ্যে কিয়া ঝুলি রয়েছে আর শরম লাগে কইতে। হ্যাঁ আপনি একজন আলেম হয়ে আপনার হিসকে দিয়ে কিয়া ঝুলি রয়েছে। হ্যাঁ আহারে আর মনে কয় কেন কুমি চলে যেতাম সান আজ যাই তো ভিডিও করতেছি না, যাই অডিও করতেছি। আনারা কানের মধ্যে ওয়াকম্যান লাগে হেডফোন লাগে উনতে থান। তো আপনার ওয়াইফ বলবে যে একটু বাড়াই বলবে, তো স্বাভাবিক। অনেক আপনার ওয়াইফ বলবে না, সরি বাট কারো ওয়াইফ বলে 14 দিন এসে বলবে যে 20000 টাকা দিয়ে দিয়েছে। 2100 মানুষ আছে ভাই সরি ভাই কথা ইন্টারাপ্ট করেন না। আপনার ওয়াইফ আপনি তো আসিয়ে বলছেন 14000। আপনার ওয়াইফ আপনার শালীকে বলবে যে জানিস ও তো এরকমই, আমি নিষেধ করেছিলাম 20000 টাকা দরকার আছে, বল এই সময় 20000 টাকা নষ্ট করা আমার আছে তো কাপড় আলমারি ভরা শাড়ি। হ্যাঁ আচ্ছা হোয়াট এভার, তাহলে এটা 14000 টাকা হয়ে গেল 20000। বাইরে আপনারা যদি হারেন আর কোগাটি আর 20 কিনি খাবাই কেন আর মারি গেলান আই কিলে এই যে কেন মধু ব্যবসায়ী জামশেদ মজুমদারের কথা কইতাম যাইতেছি। হ্যাঁ আপনারা কোন আর হে যোগ্যতা নাই এই যে কিলে কথা কইতাম যাইতেছি। হ্যাঁ আর যদি হারেন ঠুন্ডে ইসাদি কোকে কেন বাড়ি দিদেন খুদ করি। হ্যাঁ এই যে কিলে জামশেদ মজুমদার হুজুরের কথা কইতাম যাইতেছি। চশমা লাগাইছি হেতের কেন টুপিও পড়ছি ডুমায় ফরিনো দেখিয়েছে জুব্বা তো গাদ দিছি। এখন আপনারাই কোন আই কিলে হেতের লই কথা কইতাম যাইতেছি। আজ যে হেতের উঠতে সারে কেন
আঙ্গ ধরনের যত ধরনের ব্যবসায়ী আছে, হক হালাল ব্যবসায়ী, মধু ব্যবসায়ী, চিরতা ব্যবসায়ী, বিষ ব্যবসায়ী, এর ওষুধ ব্যবসায়ী, যত ব্যবসায়ী কন বেগুন আজকে কেন মধু ব্যবসায়ীর মধ্যে লাগি গেছে। এখন আজকে কেন হেতে অকারেন্সটা গড়ানোর দরকার আছে না, কথাকে হিসকে দিকিয়ে ঝুলি রয়েছে কেন, মানে আর কইতেও শরম লাগে। হ্যাঁ, মেয়েদের কেন এগুলো ঝুলি রয়েছে, হেতে আবার এগুলোর সামনে খাড়াই বই, হেতে শাড়ি বিক্রি করতেছে। তোমার দরকার আছে না তুমি শাড়ি বিক্রি করো না, তুমি মধু ব্যবসা করতে হেডে বালা আসছিল, সেই ব্যবসা তুমি ছাড়ি দিও তুই কেন হিসকে টমাটোর ব্যবসা ধরিয়ে আলিস, দরকার আছে? হ্যাঁ, আজকে কারালই ঘর সংসার করি, কারালই কথা কইতাম যাইতেছি, আয় হারি না যে কেন গাছ উড়ি যাই, আর না হইলে কেন বিষ খেয়ে মরি যাই, যা।